এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। এটা কোনো বিচার হলো? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি নিয়োগ কেলেঙ্কারির সাম্প্রতিক রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেল, যা ইতিমধ্যেই রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। এছাড়া এর প্রভাব সম্পর্কে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য একটি পরীক্ষা চালু করেন, কিন্তু সময়ের সাথে সাথে অভিযোগ উঠে এসে যে এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। অযোগ্যদের বড় অঙ্কের ঘুষের বিনিময়ে চাকরিতে নিয়োগ করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। 2024 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দিবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রায় দেয় যে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতিতে যুক্ত তাদের নিয়োগগুলি বাতিল করা হয়। আদালত নির্দেশ দেয় যে তাদের প্রাপ্ত বেতন 12% সুদ সহ ফেরত দিতে হবে এবং এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। 2024 সালের 7ই মে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে, ফলে শিক্ষকরা তাদের চাকরিতে বহাল থাকেন। তবে আদালত সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের বিবেচনা করতে পারেননি, কারণ এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। ফলে সেই এসএসসির লিস্টটি কুলসিত হয়ে পড়ে। তাই সুপ্রিম কোর্ট উপায় না পেয়ে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে বহাল রাখেন, অর্থাৎ 2016 সালের এসএসসি প্যানেলকে পুরোপুরিভাবে বাতিল করে দেয়। এই রায়ে প্রায় 26,000 শিক্ষক চাকরিহারা হন। আবার সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে যারা যোগ্য তাদের পরীক্ষা নেওয়ার জন্য এসএসসিকে নির্দেশ দেয়। যারা এই পরীক্ষাতে পাশ করবে তারা পুনরায় তাদের চাকরি ফিরে পাবে। কিন্তু মূল কথা হচ্ছে, আজকে একজন দৌড়বীর সে তার সব থেকে হাই টাইমে যেরকম দৌড়াতে পারবে, তার বার্ধক্যের সায়নে উপনীত হয়ে সে কি সেম রেসে সেম ভাবে দৌড়াতে পারবে? আরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে? আজ যারা পরীক্ষাতে পাশ করবে না তাদের দায়ভার কে নেবে? আজ যারা চাকরিহারা হলেন তাদের তো বয়স কম নয়, তারা এই বয়সে হঠাৎ করে কিভাবে চলবে? তাদের সংসার আছে, তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার তো অবস্থা নেই। কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার, এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। এসএসসি নিয়োগ কেলেঙ্কারি পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থায় একটি গভীর সংকটের ইঙ্গিত দেয়। আদালতের রায় ও তদন্তের ফলাফল ভবিষ্যৎ শিক্ষা ও প্রশাসনের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। আমরা আশা করি এই ঘটনার সঠিক ও ন্যায়সঙ্গত সমাধান হবে, যা শিক্ষার্থীদের মঙ্গল ও শিক্ষা ব্যবস্থার উপর স্বচ্ছতা নিশ্চিত করবে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে।